তো আল্টিমেটলি যেটা দেখা যাচ্ছে যে যেটা দেখা যাচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে অব্দি এটা আমি আজ এটা টেলিকাস্টে বলে রাখবেন যখন হবে তখন সবাই শুনতে পারবে যে কত ডেটে কত তারিখে কটার সময় আমি কথাগুলো বললাম। অন রেকর্ড থাকবে এগুলো। প্রণাম গুরুদেব, জয় মহাকাল। গুরুদেব, আপনি আপনার বিগত ভিডিওগুলোতে বলেছিলেন যে 2026-এ রাজনীতি বিশাল বড় একটা পরিবর্তন হবে। সেই সাথে দেখা যাচ্ছে যে গুরুদেব 2026 শুরু হওয়ার আগেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটা দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে এসেছে। তো গুরুদেব, এই যে আমেরিকা যে বিষয়টা শুরু করেছে, আহ যেটা মনে হচ্ছে যে এটা যুদ্ধ শুরুর প্রস্তুতি, এরকম কিছুটাই মনে হচ্ছে। তো গুরুদেব, 2026 যেহেতু সূর্যের বছর, তো আপনার ক্যালকুলেশন আসলে কি বলছে গুরুদেব, এসব কেন হচ্ছে এবং আগামীতে আরো কি হতে পারে না পারে এই বিষয়টা একটু বলবেন গুরুদেব। 2026 জ্যোতিষশাস্ত্রে অনেকে মতে এটা সূর্যের বছর এটা বলছে যে 2026 আমি বলেছিলাম যে 2026 কিন্তু 2025 জন্য থেকেও কিন্তু টাফ থাকবে। আর সেটা কিন্তু টাফ হয়েছে এবং আমাদের মহাকালের দরবার থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যখন রাষ্ট্রপতি যখন ও হবে, একটা ভোটে জিতলো সে জিতবে, কোনো সে জিতেও ছিল। আর যখন সে ডোনাল্ড ট্রাম্প দেশের রাষ্ট্রপতি যখন মানে যখন ও শাসনত্ব করবে তখন সারা পৃথিবীতে কিন্তু এক ভয়ানক সৃষ্টি তৈরি হবে। আর সেটা কিন্তু সৃষ্টি হয়েওছে। আর আগামী দিন যতদিনও রাষ্ট্রপতি থাকবে ততদিন এটা হবে, এটা কেউ টলাতে পারবে না। এবারে না 2025 যে 2026 যেহেতু সূর্যের বছর, রাহু এখানে শাসনত্ব থাকবে 2032 সাল অব্দি। এবার তুমি ভালো করে জিনিসটা ফলো করো। 2026 দুইকে রিপ্রেজেন্ট করছে চন্দ্র, দুটো দুইকে যোগ করলে হচ্ছে 4 রাহু, আর 6 হচ্ছে শুক্র। তার মানে চন্দ্র, রাহু, শুক্র। এবার যখন রাহু জোটটা বেশি, দুটো দুইয়ের সঙ্গে যুক্ত হচ্ছে 4। এবার যখন এই 4 রাহু যখন এই আলটিমেটলি যখন নম্বরটা ক্যালকুলেশন করে যখন এক সংখ্যা বেরাচ্ছে, তখন কিন্তু সেই রাহু কি করে সূর্য গ্রহণ লাগাবে। এবং এই গ্রহণ যখন লাগাবে তখন কি হবে, মানুষ বিনা কারণে মানুষ হত্যা হবে, লড়াই লাগবে, আরো ফাস্ট গতিতে এগাবে। ঠিক আছে, সেটাই হবে সারা বছর। এটা আমি বলেছিলাম এই বছরটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভূমিকম্প হওয়ার চান্স বেশি। আমি এটা বলেছি শুরু থেকে, আলটিমেটলি বলেছি। এবং রাজনীতি মহলে কিন্তু বড় বড় পরিবর্তন ঘটবে। তা রাজনীতি বড় বড় মহলে আমেরিকা প্রথম থেকে স্টার্ট করেছিল। আমেরিকা বলছে ওর গ্রিনল্যান্ড নেবো। আমেরিকা আবার ভারতের উপর চাপ দিচ্ছে, যা তো আমি যদি এটা করতে পারি আমি তাহলে তোমাকেও তুলে নিয়ে আসতে পারি, মানে এটা এক ধরনের ইন্ডিকেট দিচ্ছে। তো রাজনীতি মহলে কিন্তু একটা বড় সড়ো কিন্তু গরমাগর্মি চলছে। রাহু কিন্তু সবসময় টেনশন দিয়ে কাটছে। তো সাধারণ মানুষের প্রভাব পড়ছে, সাধারণ মানুষের মধ্যে কিভাবে তো ইয়ে চলছে। বাংলাদেশ দেখেছি যে কিভাবে তার পক্ষপাতী একটা জীবন ধারাটাই পাল্টে গেল। তা আমেরিকা এখন টার্গেট হচ্ছে ছোট 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 আইল্যান্ড গুলোকে ক্যাপচারিং করা। তো ওখান থেকে উত্তর কোরিয়া, কিংজন, ওদিক থেকে চায়না, এরা সব একজোট হওয়ার চেষ্টা করছে আমেরিকাকে আটকাবার জন্য। কিন্তু বাই লড়াই হয়তো ফাইট হয়তো অত বড় হবে না, কেন সব এখন এই মুহূর্তে সবাই নিউক্লিয়ার পরমাণু শক্তিশালী। এটা তোমার ক্যালকুলেশন বুঝতে হবে। কিন্তু যেহেতু রাহু খুব উৎপাত করছে, এবার রাহু যখন গ্রহণ লাগাবে তখন মাথা ভ্রম করে দেয়। যখন মানুষের মাথা ভ্রম করে দেয় তখন অনেক কিছু হতে পারে। তো আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে যেটা দেখা যাচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে অব্দি খুব কিন্তু চাপ পজিশন থাকবে পৃথিবীর জন্য। বড়সড় হয়তো যখন যেখানে রাষ্ট্রপতিকে তুলে নিয়ে গিয়ে হঠাৎ কোনো যুদ্ধ নিয়ে কিছু রাতারাতি তার রাজপোশাক থেকে তুলে নিয়ে গিয়ে একদম ডাইরেক্ট সে আমেরিকা কারাগারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক,
এটা হয়েছিল রাজনীতির একটা বড় একটা মানে হটপটন যে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি করবে কি, নেক্সট করবে কি। এবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাহুল কানেকশনটা বেশ ভালো, মানে ভালো প্রভাব। তো এখন ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে ক্যালকুলেশনে, উনি কিন্তু আরো ছোট ছোট দেশের উপর আক্রমণ করবে, না বলেই করবে। এবার ডোনাল্ড ট্রাম্পের জন্য এইটার জন্য কিন্তু তার রাজনীতির জন্য কিন্তু অনেক বড় ক্ষতি হবে, এবং নিজেও রাজনীতি এবং নিজেরও যেটা দেখা যাচ্ছে নিজেরও জীবনটা সংকটে কিন্তু তিনি নিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এটা কিন্তু দেখা যাচ্ছে, এটা কিন্তু মানে গ্রহ নক্ষত্রের সব সেটেলমেন্ট দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু জীবন নিয়ে নাশ নিয়েও কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। কেননা এটা আমি প্রেডিকশন করেছিলাম যে 2025 থেকে প্রেডিকশন করছি যে বড় কোনো নেতার কিন্তু অঘটন কিছু, অকাল মৃত্যু কিন্তু ঘটতে পারে। ঠিক আছে, তো এই পক্ষপাতের কাছে যেমন আমি শেখ হাসিনা বলেছিলাম যে ওনার ভবিষ্যতে আর কোনোদিন শাসনত্ব করতে পারবে না, এবং সাদ্দাম হোসেনের যা হয়েছে তার দেশে তার শাসনকালে তাকেও শেখ হাসিনার সঙ্গে তাই হবে। আর সেটাই কিন্তু হুবহু, এবং তারই মানে সেই দেশের সংবিধান তাকে ফাঁসি জারি করেছে। এবার যেহেতু সে এখন অন্য দেশের মধ্যে রয়েছে বা কোথায় রয়েছে সেটা তো আমাদের জানা নেই, সেটা তো আমি বলতে পারবো না, বুঝি সেটা আমার বলা কাজও না। কিন্তু গ্রহ নক্ষত্র আমি বলেছি শনি, শনি কিন্তু 2032 সাল অব্দি কিন্তু রাহু শাসনত্ব থাকবে। তার মধ্যে যে যাই গ্রহ নক্ষত্রের নিউরাজি হিসাব যাই বলুক না কেন 2032 সাল অব্দি কিন্তু রাজত্ব রাহুই করবে। ওকে এই মুহূর্তে কেউ টলাতে পারবে না। যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল, সারা পৃথিবীকে যে কন্ট্রোল করবে রাহু তাকেই কন্ট্রোল করবে, আর সেটাই করছে। করে এবং সমগ্র বিশ্বের ছোট 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 আইল্যান্ড গুলো দখল করবে। ও ভারতের জন্য কিন্তু আমি একটা বলছি, ভারতের জন্য কিন্তু খুব চাপের বিষয় হবে 2026, কিন্তু ভারতের জন্য কিন্তু খুবই চাপের বিষয়, অশান্তি একটু লেগেই থাকবে। কারণ যে শনির দৃষ্টি কিন্তু পুরোপুরি এক 6টা গ্রহ একই নক্ষত্রে কিন্তু বসবে এবং খুবই অশুভ ভাবে বসবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু মানে 2025-এ কিন্তু আমি বলেছিলাম, আর তিনি আবার উদিত হবেন 12 তারিখে, 12 তারিখ বা 15 তারিখ উদিত হবে। কিন্তু উদিত হলো তার একটা জায়গা পৌঁছাতে, তার রিকভার করতে মিনিমাম 6 মাস সময় লাগে। এই 6টা মাস কিন্তু খুব ডেঞ্জারাস জোন আছে। কিন্তু নিউক্লিয়ার পরমাণু বোমা কিন্তু সেরকম কোনো বড় কিছু দেশ আক্রমণ কোনো দেশই করবে না। ছোটখাটো কিন্তু যুদ্ধ ক্লাইমেট থাকবে, এটা কিন্তু শিওর শট। রাশিয়া কিন্তু বড় সড়ো কিন্তু ইউক্রেনের ক্ষেত্রে কিন্তু বড় সড়ো সিদ্ধান্ত কিন্তু নেবে। রাশিয়া কিন্তু অনেক বড় কিন্তু একটা বড় সড়ো সিদ্ধান্ত নেবেন হয়তো। রাশিয়াও হয়তো হট করে কোনো বড় নিউক্লিয়ার বোমা ফেলবে না ইউক্রেনের মধ্যে। ইউক্রেন লাস্টে সারেন্ডার হতে হবে, আর এই বছরের মধ্যেই হবে, আশা করি সেপ্টেম্বরের মধ্যে বা এর মধ্যে কিন্তু ইউক্রেন সারেন্ডার হয়ে যাবে রাশিয়ার কাছে। কেন ওটা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আমার বলার বক্তব্য এইগুলো, কারণ এর মধ্যেও কিন্তু ভারত অনেক কিছু জড়িয়ে আছে। ঠিক আছে, এবার ভারত আর পাকিস্তানের মধ্যে কিন্তু হালকা ওয়ার যুদ্ধ কিন্তু কম বেশি কিন্তু 2026-এ কিন্তু আবার দেখা দিচ্ছে। সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় প্রায় কিন্তু দেখা দিচ্ছে, অলমোস্ট। ঠিক আছে, মানে যখন বরফ পড়বে তখন কিন্তু যুদ্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এটা কিন্তু বিশেষ করে যেহেতু বাংলাদেশ শনির দৃষ্টি যেহেতু বাংলাদেশের মধ্যে পড়েছে, বাংলাদেশ আস্তে 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 পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে ঢুকতে ভারতবর্ষের মিডিলের দিকে মানে দিকে যখন দৃষ্টিটা পড়বে, তখন কিন্তু ভারতবর্ষ কিন্তু যুদ্ধের অ্যাটমসফিয়ারে ফেসে যাবে, না চাইতেও ফেসে যাবে। এটা কিন্তু হবে, এটা আমি আজ এটা টেলিকাস্টে বলে রাখবেন যখন হবে, তখন সবাই শুনতে পারবে যে কত ডেটে কত তারিখে কটার সময় আমি কথাগুলো বললাম। অন রেকর্ড থাকবে এগুলো। ভারত সেপ্টেম্বরের পর যখন দেশের আমাদের যে প্রধানমন্ত্রী যে আমাদের যে মোদিজি আছেন, তার যেহেতু যদি গ্রহ নক্ষত্রের বিচার করা হয়, তার কিন্তু এই সময় কিন্তু স্যাটার্নটা কিন্তু ভালো যাচ্ছে না। শনির একটা বেশ ভালো প্রভাব কিন্তু রয়েছে, এবং তার এই জন্য তার রাজনীতির ক্ষেত্রে কিন্তু ডামাডোল 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 দেখা দিচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর প্রতি ফুল ফোর্স চাপ কিন্তু থাকবে। তিনিও কিন্তু চিন্তা ভাবনায় আছেন যে এইবার হয়তো আমার সন্ন্যাস নিয়ে নেওয়াটা উচিত।
তিনিও কিন্তু ভাবনা চিন্তার মধ্যে কিন্তু আছেন। তিনি কিন্তু এটা সেপ্টেম্বরে ঠিক 18-19 তারিখের পর কিন্তু এই সিদ্ধান্ত নিলেও নিতে পারেন। কিন্তু তার যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী মঙ্গলের অধিপতি রাশি, সেই কারণে কিন্তু তার জুন জুলাই মার পর কিন্তু তার কিন্তু গ্রহ নক্ষত্র অনেক ভালো দেখা দিচ্ছে। কারণ যেহেতু তিনি কেদারনাথে গিয়ে কেতুর প্রতিকারটা করেছিলেন, উনি কিন্তু আলটিমেটলি জ্যোতিষী কিন্তু প্রতিকার কন্টিনিউ করে যাচ্ছেন এবং ফলস্বরূপ তিনি কিন্তু জুন জুলাই মাসের পর পাবেন। কিন্তু কিন্তু ক্যালকুলেশন যেটা বলছে, যেহেতু রাহু রয়েছে, ওনাকে কিন্তু এবার দাবিয়ে দেবে। আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের উপর কন্টিনিউ প্রেশার করবে, রাহু কিন্তু কন্টিনিউ করে প্রেশার করবে, তার মধ্যে তো শনির দৃষ্টি। তো 2026টা কিন্তু খুব একটা ভালো যাবে না, যুদ্ধ এবং বেশি আর্থকুইক হওয়ার সম্ভাবনা থাকবে। আর রাহু প্রাণ চাইবে, রাহু বলে এবং প্রাণ চাই, বলিদান চাই, তো রাহু এটা করবে। এই যুদ্ধ দিয়ে না করতে পারবে, ভূমিকম্প দিয়ে করবে, আর্থকুইক করবেই। আর্থকুইক যেহেতু ডিসেম্বরে কিন্তু এই বলেছিলেন বড়সড় আর্থকুইক হওয়ার সম্ভাবনা রয়েছে। মৃদু 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 ভূমিকম্প, পাহাড় এলাকায় তো কম বেশি ভূমিকম্প হয়, ওগুলো ক্যালকুলেশন করলে হবে না। যেখানে ভূমিকম্প হওয়ার কথা নয়, যেমন জাপানে কিন্তু হঠাৎ নিউক্লিয়ার পরমাণু যেখানে হয়েছে, সেখানে বেশ ভালো আর্থকুইক হয়েছে। এবং ওই আর্থকুইকে যদি কোনো ব্লাস্ট হয়ে যেত, এখানে নিউট্রন পরমাণু ব্লাস্ট হয়ে যাবে, না চাইতে অনেক কিছু হয়ে যাবে। কিন্তু ছোট ছোট এই লেখাগুলো বললাম, এইগুলো নোট নোট, ঠিক আছে? এগুলো কিন্তু ঘটবে 2026-এ। সবচেয়ে বড় মারাত্মক যেটা হবে, আর্থকুইক একদম হবেই। এটা হবে বা কোথায় হবে এটা আর্থকুইক হবে সবাই জানে তো, মিলিমিটার আর্থকুইক। কিন্তু এবার কিন্তু ভারতবর্ষে বেশি আর্থকুইক হওয়ার সম্ভাবনা বেশি। দিল্লি, আমি বলি দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, মুম্বাই, কাশ্মীর, জম্মু কাশ্মীর, এইসব জায়গারও 10 মার্ক রয়েছে। এবং যেটা হচ্ছে 2026 কিন্তু বড় 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 রাজনেতারা কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে। এবার কারা কারা হবে সেটা আমি মেনশন করতে পারবো না, কিন্তু বড় বড় বিদেশের লোকের তো অ্যারেস্ট হচ্ছেই, তার সঙ্গে কিন্তু আমাদের কিন্তু এদিকেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছাড়াও কিন্তু অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অ্যারেস্ট না হলে রাজনীতি কিন্তু এই মনে করে চট পাল্টাবে, ফারাক করে পাল্টে যাবে, সুনির্দিষ্ট রয়েছে। ব্যাস এই হচ্ছে ব্যাপার। 2026টা কিন্তু খুবই, আরো 2025 যা দেখেছে, 2026 কিন্তু একটু বেশি কিছু দেখবে। রাহু চুপচাপ বসবে না, রাহু কন্টিনিউ ধাক্কা মারবে 2032 সাল অব্দি।